চলে যাবে, তারা বলবে যে এটা একটা ওয়াজ হলো, ওয়াজের নামে রাজনীতি করে। আপনার কাছ থেকে ওয়াজ আর শুনবে না, চলে যাবে, খালি কিতাবের আইনের কথা বলবেন। ওই ব্যারাম পাঁচ বিবিতে আছে না নাই? আস্তে করে বলেন, আছে না নাই? শুধু আমার পাঁচ বিবি না, ছয় বিবি, সাত বিবি যা আছে, গোটা দুনিয়ার কিতাবওয়ালাদের এই সমস্যা শুরু হয়ে গেছে। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাকুম, কিতাবের বিচারের কথা, আইনের কথা বললেই কয় যে না, এ হুজুর বিজিন জামাতি করে বারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আস্তে করে কেটে পড়ে, ওহুম মুরিদুন, আপনাকে প্রত্যাখ্যান করবে যে না, ওই বক্তা নিয়ে এসো না, ওই হুজুর, ওই ইমাম সাহেব চলবে না, প্রত্যাখ্যান করবে। কারণ ওই হুজুর আসলেই অ্যান্টিবায়োটিক দিবে যে কোরআনের আইন। মসজিদের ইমাম নিযুক্ত করার আগে লিখে দেয় হুজুর যাতে কোনো রাজনীতির দলের সাথে সম্পৃক্ত। ওরে আল্লাহ, আশ্চর্য কথা। নবী বলছে যে আগের উম্মতেরা ৭৩ দলে বিভক্ত হয়েছে, আর আমার ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো বেশি ভাগ হবে। এই দলে বিভক্ত হবে, এটা তো নবী বলছেন। তার মানে একটা দল, যে আমি কোনো দল করি না ভাই। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওলা ইলাহা উলাই, এই দলেও নাই ওই দলেও নাই, এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আমার রব যেদিন এই পৃথিবীতে মানুষ পাঠান, খলিফার খেলাফতের দায়িত্ব দিয়ে, সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন আমি ২ দল পাঠালাম, তোমরা ২ দল এখান থেকে চলে যাও। কালাহবিতা মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদুউন, হকের দল আর বাতিলের দল, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। পৃথিবীর প্রথমে আল্লাহ 2টা দল করে দিয়েছে। এক দল হলো আদম আলাইহিস সালামের, এই দলের সভাপতি, চেয়ারপারসন, এই দলের পরিচালক, মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই জন্য এই দলের নাম হলো হিজবুল্লাহ। আর এই দলের কনস্টিটিউশন, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র নাই? আছে। আল্লাহর দলের গঠনতন্ত্র আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি যদি এখন বলি কোরআনে আল্লাহ বলছেন হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। আমি যদি আপনাদের বলি আল্লাহর দল কারা কারা করতে চান? এটা সূরা মুজাদালার মধ্যে শেষের দিকে পড়ে দেখবেন আল্লাহ বলছেন হিজবুল্লাহ, আর বলছেন হিজবুশ শয়তান। সূরা ওয়াকিআয় বলছেন ডানপন্থী আর বামপন্থী, এই 2টা দল। খেয়াল করেন, এই 2টা দল আল্লাহ নির্ধারণ করে দিলেন পৃথিবীতে যখন প্রথম পাঠান। আল্লাহ বললেন এই দলের মালিক হলেন আমি আল্লাহ নিজে। আর এই দলের কেন্দ্রীয় লিডার যারা, তারা হলেন নবী আলাইহিমুস সালাম, সমস্ত নবীরা। এরপর আলেম ওলামা হক্কানি রব্বানি সাহাবীরা হলো এই দলের নেতৃত্ব দিয়েছেন। নবীদের আশা সমাপ্ত হওয়ার পর 4 জন খলিফা এই দলের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর গোলামেরা, জুমায় যখন খুতবা হয় তখন এই ইমামদের, ডান দলের ইমামদের জন্য দোয়া হয়। সুবহানাল্লাহ। দোয়া করে ইমামরা বলে আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফাইর রাশিদিন, আল্লাহ মুসলমানদের নেতাগুলারে হেদায়েত করো। জোরে বলেন আমিন। কাদের হেদায়েত করো? মুসলমানদের নেতাগুলা। কারণ নেতারা যদি বসে বসে তারির লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, এমনকি আমাদের দেশে পতিতালয়ের দেহ ব্যবসার জেনার লাইসেন্সও আছে না? না। দেখছেন কি হুজুর আমরা? আমাদের হুজুর যদি একজন আর একজনের ফতুয়া শোনেন তাহলে বলবে যে এটা সবচেয়ে বড় হুজুর। কিন্তু হুজুরদের বুকের উপরে এই লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বুকের উপরে কতগুলা জেনার লাইসেন্স আছে জানেন আপনি? আমাদের ফতোয়া, আমাদের ওয়াজ তো জেনাকারী। যারা জেনার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স, এরপর সুদের লাইসেন্স, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। আর অফিসে তো মাশাআল্লাহ ঘুষ না দিলে ফাইল পারই হয় না। এরপরে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি
فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ঈমান আনার সাথে সাথে ওয়াজিব কাজ হচ্ছে সমস্ত মানুষের বানানো আইন, তাগুদের বানানো, শয়তানের বানানো, দলের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের আইন বানানো আইন আপনাকে বাদ দিতেই হবে। ওয়াজিব আপনাকে সকলের বানানো আইন বাদ দিতে হবে। এই 54 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো, নিজের দলের বাপের আইন দিয়ে চলেছেন। প্রিয় জয়পুর হাটবাসী, পাঁচ বিবি এলাকাবাসী, মানুষের বানানো, দলের বানানো ব্রিটিশের আইন উৎখাত করে আল্লাহর দেওয়া 56,000 বর্গ মাইলের জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। প্রিয় ভাইরা, এই ওয়াজগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা মুনাফিক তাড়াবার ওয়াজ। আওয়াজ দেন তো, কি তাড়াবার? মুনাফিক। যারা মুনাফিক এই ওয়াজ শোনার পর এখনই এই বলছে এই কোরআন একটা আধুনিক অত্যাধুনিক যন্ত্রের মতো ফরকান, মানে হচ্ছে আলাদা করে দেখায় দিবে। এই ওয়াজ শোনার পর যাদের অন্তর একটু খারাপ হচ্ছে, মন একটু খারাপ হচ্ছে, তাদের মধ্যে মুনাফিকি রোগ আছে। এটা আমি বলিনি, কে বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহু আকবার। قِيلَ لَهُمْ تَعَالَوْا, নবী গো ওয়াজের মধ্যে, কথার মধ্যে যদি দাওয়াত দেন, ডাকেন আর বলেন ফিরে আসো এদিকে, ইলামা আনজালাল্লাহ, আমার রব যা নাজিল করেছেন সেই কিতাবের বিধিবিধান, আইন কারণ, হুকুম হাকাম মেনে নিব, এই কনস্টিটিউশন মেনে নিব। ওয়া ইলা রাসূলি, রাসূলের নীতি আদর্শ মেনে নিব। ও নবী গো, এই ওয়াজ করার সাথে সাথে দেখবেন রাআইতাল মুনাফিকিনা, সাথে সাথে মুনাফিকরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনাকে ওই স্থান ত্যাগ করে, আপনাকে ত্যাগ করে, মজলিস এই মাহফিল ত্যাগ করে আস্তে করে কেটে পড়বে। ওই মুনাফিক দলও সমাজে আছে না নাই? সব ওয়াজ শুনবে, কিন্তু কিতাবের আইনের কথা শুনলেই মনে করবে যে এটা রাজনৈতিক ওয়াজ। ও নবী গো, এরা ডাইরেক্ট মুনাফিক। এই কিতাবের মধ্যে একটা মিটার আল্লাহ দিয়ে দিয়েছেন, একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, মুনাফিকদের চরিত্র হচ্ছে আপনার সাথে যখন থাকবে, ঈমানদারদের সাথে, আল্লাহর দলের সাথে যখন থাকবে, তখন বলবে হুজুররা চালান, আমরা তো আছি, কিন্তু ওদের সাথে যখন আবার মিলিত হবে, আল্লাহর নবীর কাছে যখন আসে, তখন বলে যে ভাই ইনি সত্যি আল্লাহর নবী। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ভালো জানি যে আপনি সত্যই আল্লাহর নবী, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা দুমুখ, দুই দিকে চলে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আসুন আমি আয়াত নিয়ে আর কয়েকটি কথা বলে শেষের দিকে যাব। খেয়াল করেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ বললেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। 12-14 প্রকার লোকের কথা বলা হয়েছে যারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। তার মধ্যে এখানে এক প্রকার, বাকি প্রকার তো বলতেই পারবো না, এক প্রকারটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, আপনাকে যারা কষ্ট দেয়
আপনার বন্ধুত্ব ভালোবাসা আপনার নীতি আদর্শ যারা মানতে চায় না, কিয়ামতের ময়দানে আর নিজেদের হাত কামড়াবে আর আফসোস করে করে বলবে, কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, অমুক ব্যক্তির দল, অমুক ব্যক্তির মত, অমুক ব্যক্তির বন্ধুত্ব আমি কেন গ্রহণ করেছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, পোড়া কপাল আমার, লাম আত্তাখিজ ফুলানান খালিলা, অমুক দল, অমুক ব্যক্তির পথ, অমুকের মতবাদ, অমুকের বন্ধুত্ব আমি কেন গ্রহণ করেছি। এখানে আল্লাহ ফুলানান শব্দটা ব্যবহার করেছেন। ফুলানান শব্দটা ব্যবহার করার কারণে অর্থ হচ্ছে, মুফাসসিররা বলছেন অমুক ব্যক্তি বলার কারণে অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীর নীতি আদর্শ, কোরআনের নীতি আদর্শ, আইন কানুন এগুলো না মেনে তাগুতের পিছনে মানুষের বানানো মতবাদের দিকে ধাপিত হবে আর এদেরকে বন্ধু বানায়া, নেতা বানায়া পিছনে পিছনে ঘুরবে, কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াবে আর আফসোস করে বলবে, কেন সেই দিন রাসূলের পথ আর মত গ্রহণ করি নাই, কেন লাম আত্তাখিযু ফুলানান খালিলা, কেন অমুকের বন্ধুত্ব আমি গ্রহণ করলাম, কেন অমুক দলের কর্মীত্ব আমি গ্রহণ করলাম, কেন ওদের পিছনে ঘুরলাম। যেই দলের স্লোগান, যেই লোকের, যে দলের লোকালেরা নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, ক্ষমতায় গেলে নিজেদের মতামত, বাবার মতামত, বাপদাদার মতবাদ, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করবে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর মতবাদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে না। ওই দিন যারা কিয়ামতের ময়দানে যাবে, নিজেদের ভালোবাসার দলের পিছনে, নেতার পিছনে দাঁড়াবে আর হাত কামড়াবে আর আফসোস করে বলবে, লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আদাল্লানি আনিয যিকরি, এই যে কোরআনের কথা শুনছেন, কোরআনের আইন, কোরআনের বিধানের কথা শুনছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি, অবশ্যই আমার কাছে উপদেশ আসছিল, কোরআনের কথা শুনছিলাম, কোরআনের আইন মানা লাগবে, রাসূলের নীতি আদর্শ মানা লাগবে, এই ওয়াজ আমাদের কাছে করা হয়েছিল, আমাদের কাছে দাওয়াত আসছিল, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। দাওয়াত আসার পরেও শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের পথ হারিয়ে ফেলছি, আমরা সঠিক নেতৃত্ব হারিয়ে ফেলছি, কোরআনের পথ, আল্লাহর পথ, আল্লাহর নবীর সুন্নাহ হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার আফসোস করে করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কোরআনের প্রতি যারা অস্বীকৃতি জানিয়েছে, কোরআনের আয়াতের প্রতি, বিধানের প্রতি যারা অস্বীকার করেছে, কিয়ামতের ময়দানে তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে শাস্তি দিও না, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, ডবল আযাব দাও। সামনে যারা আছে তাদেরকে, কাদেরকে? আল্লাহ বলবেন কাদের শাস্তি দিব, তোমরা কাদের কথা মানছো? এই সাধারণ জাহান্নামীরা, যারা জাহান্নামে যারা, তারা বলবে, ইন্না আতানা সাদাতানা, আল্লাহ তোমার আইন, তোমার কোরআনের আইন, তোমার নবীর শেখানো আইন মানিনি, সমাজ মানিনি। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের আইন মানছি। কার আইন মানছি? নেতাদের আইন মানছি। নেতারা আমাদেরকে কোরআনের আইন দেয়নি, তোমার আইন দেয়নি, ইসলামের আইন দেয়নি। 54 বছর ধরে ফজরের নামাজ কোন দিকে পড়ছেন? পশ্চিম দিকে না পূর্ব দিকে? কেবলার দিকে না কেবলার বাইরের দিকে? একদিন যদি ইমাম সাহেব বলে যে আজকে ফজরের নামাজ পূর্ব দিকে পড়বো, পড়বেন না ভাই? একদিন ফজরের নামাজ 8 রাকাত পড়বো, সওয়াব বেশি হবে? কি হবে? কম হবে? গুনাহ হবে। কি হবে? কেন? ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়া কার আইন? কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা কার আইন? এরপরে 1 রাকাত পড়ে দাঁড়ানো, 2য় রাকাত পড়ে বৈঠক করে নামাজ শেষ করা আল্লাহর নবীর শিখানো সুন্নাহ। এই নিয়মের বাদ দিয়ে যদি 1 ওয়াক্ত নামাজ কোনো ইমাম সাহেব পড়াতে যায়, ওই ইমাম সাহেবের বেতন কমবে না বাড়বে? কমবে? বেতনই দিবেন না, চাকরিতেই রাখবেন না। 54 বছর ধরে ব্রিটিশের আইন, ইংরেজের আইন, দলের আইন মানলেন, রাস্তার বাম দিক দিয়ে চললেন, যাকাতের আইন বাদ দিয়ে সুদের
ইনশাআল্লাহ? নামাজ যে আল্লাহ এবং তার রসুলের আইন দিয়ে হয়, এই সমাজ গোটা ব্যবস্থা চলবে সেই আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ দিয়া। আমরা কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কারো আদর্শ নয়, আল্লাহ এবং তার রসুলের লিখে যাওয়া নীতি আর আদর্শ মানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরা যে থাকবে সেটা আমার রব জানায় দিছেন। কে জানায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী গো, ষড়যন্ত্র শুধু আপনাকে নিয়ে হবে না, আপনাকে নিয়ে যেমন ষড়যন্ত্র হয়েছে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আপনাকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছিল। কেউ বলছিল আপনারা আবার জেলখানার থেকে, বন্দি জীবন থেকে বের হওয়ার পর আবারও বন্দি করবে। জেল থেকে ভালো মানুষ বের হওয়ার পর আবারও ধরে বন্দি করে, এরকম ঘটনা দেখিনি আমরা। নবীজি 3 বছর শিয়াবে আবি তালিবে থাকলেন, তারপর বলছে আবার বন্দি করো। আও ইয়াকতুলুকা, কেউ বলছে যে না, জেলখানায় পাঠাবা, জেলখানা থেকে বের হয়ে আরো তার মানুষের কাছে ভালোবাসা আরো বাড়বে, সমর্থন বাড়বে, ইয়াকতুলুকা, হত্যা করে ফেলো। কেউ বলছে আও ইখরিজুকা, দেশ থেকে বের করে দাও, জঞ্জাল চলে যাক। আল্লাহ বললেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা বসে বসে এখানে ষড়যন্ত্র করছিল, আমি বসে বসে ওদের ব্যাপারে সিদ্ধান্ত আরশে আজিমে বসে নিচ্ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ষড়যন্ত্র শুধু আপনাকে নিয়ে শেষ নয়, আপনার উম্মত প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই ষড়যন্ত্র চলতেই থাকবে। এই ষড়যন্ত্র আপনার উম্মতদের নিয়ে হবে, আপনি চলে যাওয়ার পর আপনার উম্মতদের নিয়ে হবে, এই ষড়যন্ত্র চলতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক এলাকায় এই ষড়যন্ত্রকারীদের আমি আল্লাহ নিযুক্ত করে দিয়েছি। খেয়াল করেন, আল্লাহ বললেন স্টেজ থেকে নামিয়ে দিবে, রাগান্বিত হবে, হুমকি দিবে, ধুমকি দিবে, এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআনের তাফসীর শোনার পর, কোরআনের হক কথা শোনার পর যাদের মন খারাপ হয়, চেহারা কালো হয়, রাগ করে, এরপরে হুজুরে অপমান করে, স্টেজ থেকে নামায় দেয়, চাকরিচ্যুত করে, ও নবী জবাব যদি আপনি দিতে না পারেন, সময়ের কারণে, প্রেক্ষাপটের কারণে, আমি জবাব আল্লাহ দিয়ে দিয়েছি। 1500 বছর আগে আল্লাহ জবাব দিয়ে বললেন, কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার। এর থেকেও খারাপ সংবাদ তোমাদেরকে দিয়ে রাখছি, যারা কোরআনের হক কথা শুনতে পারো না, কোরআনের তাফসীর যাদের ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলো কোরআনের তাফসীর শোনার পর বলো যে দলীয় কথা বলে গেল, কোরআনের তাফসীর হলে অমুক দলের লাভ হয়, আল্লাহ বললেন তোদের জন্য এর চাইতেও খারাপ সংবাদ আছে। কে বলছেন? আল্লাহ বললেন আমি কি সেই খারাপ সংবাদটা দিব? কুল আফাউনাব্বিউকুম বিশাররিম মিন যালিকুম আন্নার। মরতে দেরি হবে, তোমাদের জাহান্নামে যেতে দেরি হবে। কোরআন ভালো লাগে না, হুজুর জাহান্নামে যাব, নামাজ রোজার কি হবে? ওই ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু কোরআনের তাফসীর ভালো লাগে না। এই আইটেমও জয়পুরহাটে আছে না নাই? ওরে আল্লাহ, পাগড়ি পুগড়ি সবই আছে। কোরআনের ব্যাখ্যা ভালো লাগে না, বিশ্লেষণ ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অন্য যতটুকুন ভালো কাজ করবা, আমল করবা, নামাজ রোজা পড়বা, আল্লাহর কোরআন ভালো না লাগার কারণে, কোরআনের সমাজ আইন বিধান ভালো যদি না লাগে, জীবনে যত আমল করেছো হাবিতাত আমালুহুম, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াল ডিলিট ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে আমলের কোনো দাম নাই, আখিরাতেও দাম নাই। রব ডেকে বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। ফেরেশতারা, এর আমল পাল্লায় উঠাবি না। কোরআনের আইন, কোরআনের সমাজ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের
তাফসীর বিশ্লেষণ যাদের ভালো লাগে না, এর আমল পাল্লায় উঠাবি না, ওজনই হবে না। আর আমাদের ওয়াজ তো বুঝতেই পারতেছে না, আমরা খালি ডানে বামে দেখে ওয়াজ করি। আমার ডানে বামে তেমন নাই। এখন আমি ফাঁকা গোল, বুঝতে পারছেন না, আমি আলু ঘাটি বরাবর চলে যাচ্ছি, যা আছে কপালে। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আর কিছুক্ষণ সময় আছেন আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াত, কোরআনের সমাজ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যাদের ভালো লাগে না, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া আখিরাত কোন জায়গায় এদের আমলের দাম নাই, কাজে লাগবে না। আমার রব ডেকে বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফেরেশতারা পাল্লায় উঠাবি না, ওজন হবে না, যা করেছে সব ধ্বংস, সব বরবাদ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আমি যদি ভূমিকায়, যদিও ভূমিকা, তারপরও মূল কথা থেকেই কথাগুলো বলতেছি। আমি যদি এই সূরা নিয়ে কথা বলতে যাই দীর্ঘ সময় লাগবে, সূরাটির নামকরণ নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ সূরাটির নাম আবার কোরআনের নাম। ফুরকান কোরআন মাজিদের নাম, ফুরকান হচ্ছে এই সূরার নাম। আর ফুরকান হলো এমন মেশিন, এমন একটা আধুনিক অত্যাধুনিক যন্ত্রের নাম, মেশিনের নাম, কিতাবের নাম, যেইটা লাগানোর সাথে সাথে, পরীক্ষা করার সাথে সাথে, আমার শরীরের সাথে দেওয়ার সাথে সাথে বলে ফেলবে যে এ হুজুর পাকা ইমানদার, অথবা বলে ফেলবে যে না মুনাফিক, অথবা কাফের, অথবা ফাসিক। এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কিতাব দিয়ে সত্য মিথ্যা, হক আর বাতিল, ডান আর বামদের একেবারে আলাদা করে দেখায় দিবে। সেটার নাম হলো ফুরকান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আমার বান্দার প্রতি কিতাব আল্লাহ নাজিল করেছেন, বললেন এই কারণে নাজিল করেছি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, গোটা পৃথিবীর মানুষগুলিকে যেন কিতাব দিয়ে ভয় দেখানো যায়, ভীতি প্রদর্শন করতে পারে, এই জন্য কিতাব নাজিল করেছে। আমার রাসূলকে আল্লাহ বললেন বাশীরাও ওয়া নাযীরা, ভয় দেখাবে কিতাব দিয়ে, সুসংবাদ দিবে এই কিতাব দিয়ে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ হবে কিতাব দিয়ে। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, উপদেশ দেন নবী, এই কিতাব দিয়ে উপদেশ দেন যাদের অন্তরে ভয় আছে। এই ওয়াজ শুনলে কামে লাগবে। কোরআনের ওয়াজ শোনার পরও যদি কামে না লাগে, কোরআনের ওয়াজ শুনে যদি রাগ বাড়ে, হিংসা বাড়ে, তাহলে বুঝতে হবে ওয়াদাহাল্লাহুল্লাযীনা কাফারু, এরা কাফের, আর আল্লাহ এদের জন্য ওয়াদা করে রাখছে জাহান্নাম। এখন আল্লাহ ওয়াদা করে রাখছে জাহান্নামে দিবে। আর যদি পীর সাহেব ওয়াদা করে যে বাবা তোকে নিয়ে যাব, ওয়া কানা ওয়াদা রাব্বিকা মাফউলা মাসউলা। আমার প্রিয় উপস্থিতি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের আলোচনা দিয়ে, ফুরকানের আলোচনা, কোরআনে মাজিদের আলোচনা দিয়ে শুরু করেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতি প্রদর্শন করার জন্য কিতাব নাজিল করেছেন, সতর্কবাণী হিসাবে কিতাব নাজিল করেছেন। কিতাবের আলোচনা দিয়ে শুরু করেছেন, আবার এখানে রিসালাতের আলোচনা শুরু করেছেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আল্লাহ রিসালাতের আলোচনা করছেন। রিসালাতকে যারা না মানে, নবীকে যারা না মানে, নবীকে যদি মানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নবী পাঠিয়েছি, রিসালাত দিয়ে নবীকে পাঠালাম। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, নবীকে মানতে হলে সাথে যে কিতাব দিয়েছে কিতাব মানতে হবে। কিতাবের মধ্যে হালাল হারাম, হুকুম আহকাম, আইন কানুন, নিয়ম কানুন সব মানতে হবে। ও আনজালনা মাআহুমুল কিতাব, আল্লাহ বললেন কিতাব দিয়েছি, সাথে ওয়াল মিজান, দাড়ি পাল্লা দিছি। আওয়াজ দিয়ে বলেন কি দিছি? মিজান।
দাড়িপাল্লা মানে হলো ন্যায় বিচার দিয়েছি, ন্যায় আইন দিয়েছি। সুতরাং নবীকে যারা মানো, শুধু নবীকে মানি কথা বললেই হবে না। ওয়া আনসালনা মাআহুমুল কিতাব, নবীর সাথে কিতাব দিয়েছি, কিতাব মানবা। ওয়াল মিজান, নবীর সাথে ন্যায় বিচার, ন্যায় আইন দিয়েছি। সুতরাং দুনিয়ার সবচাইতে ন্যায় প্রতিষ্ঠার আইন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান হাকামা বিহি আদালা, যারা এই কিতাবের আইন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার করে। ঠিক তো আমরা বলতেছি, বলেই যাচ্ছি 54 বছর ধরে, কিন্তু ওই ন্যায় আইনটা তো প্রতিষ্ঠা করার চিন্তা করলাম না। কারণ ওইটা প্রতিষ্ঠার কথা বললেই নাকের মধ্যে রাজনীতির গন্ধ আছে না নাই? আমার রব বলছেন এটা থাকবেই, কারণ ঘোষণা দিয়েছেন কে? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইয়াদউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আল্লাহ কিতাবওয়ালারে বুঝাচ্ছেন, এই কিতাবওয়ালাদেরকে বলছেন, হে নবী আপনি কি সেই কিতাবওয়ালাদের দেখছেন? ওদের চরিত্র কেমন জানতেন? আগের কিতাবওয়ালাদের চরিত্র আমাদেরকে শোনাচ্ছেন কেন? আগে যারা কিতাব পাইছে, কিতাবের সাথে কি আচরণ করেছে, অমন আচরণ যদি আপনার উম্মতেরাও করে, আগের কিতাবওয়ালারা যেই জাহান্নামে যাবে, ইহুদি খ্রিস্টানরা, এই কিতাবের সাথে অমন আচরণ যদি করে, আপনার উম্মতেরাও জাহান্নামে। আজকের আলোচনার মাধ্যমে কয়েকটা জিনিস এখান থেকে বোঝা যাবে। এক নম্বর হলো, কিয়ামতের ময়দানে প্রায় 12 থেকে 14 প্রকার লোক বলেছেন আল্লাহ যে কিয়ামতের ময়দানে আফসোস করবে। তার মধ্যে এক প্রকারের এখানে আছে, জাহান্নামে গিয়া আফসোস করবে। জাহান্নামে যখন যাবে, বিচারের ময়দানে দাঁড়াবে, তখন থেকে আফসোস শুরু হবে। আফসোস করবে, বুকে এইভাবে থাপড়াবে, হাত কামড়াবে, নিজেদের হাত নিজেরা কামড়াবে আর আফসোস করবে। কি আফসোস করবে, কেন করবে, এই আলোচনার মধ্যে পাবো। 2 নম্বরে এই আলোচনার মধ্যে একটা মামলা আছে। আওয়াজ দিয়ে বলুন তো কি আছে? মামলা, কেস। বুঝেন, জয়পুরহাটের লোকের মামলা তো কম নাই, বুঝারই কথা। মাঝে মাঝে মিথ্যা মামলা দেয়, এলা জয়পুরহাটে কম, তাই না? মিথ্যা মামলা যারা দেয়, মিথ্যা সাক্ষ্য যারা দেয়, তাদেরও কি হবে এই কিতাবে আছে না নাই? আল্লাহ বললেন, নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বললেন, এমন একটা কিতাব নাজিল করেছে নবী, তিবয়ানান লিকুল্লি শাই, জীবনের জন্য যা প্রয়োজন হবে, তিবয়ানান লিকুল্লি শাই, সবের মধ্যে খোলামেলা আলোচনা করে দিয়েছি, বলে দিয়েছি, জানাই দিয়েছি। নিয়ম কানুন, আইন কানুন, সমাজ চালাতে, রাষ্ট্র চালাতে, পরিবার চালাতে, শিক্ষা চালাতে, কোনো কিছু চালাতে ব্রিটিশের কাছে, ইংরেজের কাছে, মানুষের কাছে, পশ্চিমাদের কাছে ধার করা লাগবে না। বাপদাদার আইন নিয়ে চলা লাগবে না। যা প্রয়োজন হবে সবের মধ্যে আমি দিয়ে দিয়েছি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়াহুদান, হেদায়েত দিয়ে এটা পরিপূর্ণ করেছি। ওয়া রাহমা, শুধু জীবন ব্যবস্থা আছে তা না, হেদায়েত আছে, রহমত আছে। সুবহানাল্লাহ। এই কিতাব যারা মেনে চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা মিথ্যা মামলা দিছো দিবা, মিথ্যা মামলা সাক্ষ্য দিছো দিবা, আবার মরেও যাবা। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষ্য দিছো, দিয়ে নামাজ পড়িছো, রোজা করেছো, হজ করেছো, যাকাতও মাঝে মাঝে দিছো। এরকম লোক আছে না? মসজিদ মাদ্রাসা দানও করেছো, কিন্তু মানুষের নামে মিথ্যা মামলা দিছো। তাদের ব্যাপারে কোরআন কি বলছে বলবো আমি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমার বান্দা মুমিন বান্দা বান্দির প্রতি যারা কষ্ট দেয়, ইমানদার নারী পুরুষকে যারা কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, যা করে নাই সেই অপবাদটা দেয়, যে অপরাধ করেনি সেই অপরাধের নামে মামলা দেয়। কয়টা গাড়ি ফোড়াইছে, এটা এই করছে, অথচ চোর দেয়া ডাকাত দেয়া গম চুরি করে, ধান চুরি করে, টিন চুরি করে, করোনার সাই চুরি করে, রাস্তার বরাদ্দ চুরি করে, রোড চুরি করে, সিমেন্ট চুরি করে। অল্প হলেও জয়পুরহাট পাঁচবিবিতে আছে না নাই? আর যারা চুরি নাই ডাকাতি নাই, হুজুর খেজুর মোল্লা গোল্লা সব নামে মামলা দিয়া শেষ। আর বললে যে অপরাধ করেনি সেই অপরাধের অপবাদ দাও। তাদের কি হবে শোনো, যারা মিথ্যা মামলা, এই সূরা ফুরকানের মধ্যে আমার রব আবার বলছে মিথ্যা মামলাই শুধু দাও না, ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া সাক্ষ্য দেয়। কয় স্যার আমি দেখছি। কয় দেখছো? কয় স্যার দেখছি, আমি নিজে চোখে দেখছি, তবে ওই দিন ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম। খামাখা ঘরের মধ্যে থেকে ধরে নিয়ে এসে, ঘুমোর থেকে তুলে নিয়ে এসে বলে যে স্যার এই গোপনে মিটিং করতেছিল। তারপর একটা রামদা হাতে দিয়ে, বটি হাতে দিয়ে কয় যে এটা পাওয়া গেছে তার কাছে, মানে অন্য জায়গায় আর কি, আপনাদের এলাকার কথা বলতেছি। আল্লাহ বললেন এ ধরনের মিথ্যা সাক্ষ্য মিথ্যা মামলা যারা দাও তাদের কি হবে? ফাকাদ ইহতামালু বুহতানান, মিথ্যা অপবাদ মিথ্যা মামলার বোঝা তোমার কাঁধে দিয়ে দিবেন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে। মিথ্যা মামলার অপবাদের বোঝা কিয়ামতের ময়দানে কাঁধে নিয়ে ঘুরে বেড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুরা ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। আল্লাহু আকবার। আমার প্রকৃত রহমানের বান্দা দয়াময়ের আল্লাহ বলছেন, আমার প্রকৃত বান্দা যারা তারা কোনোদিনও মিথ্যা সাক্ষ্য দেয় না। মিথ্যা সাক্ষ্য যারা দেয় তারা আমার বান্দা হতে পারে না। মিথ্যা মামলা দিবেন, মিথ্যা সাক্ষ্য দিবেন, আবার নামাজ পড়ে জান্নাতে যাবেন। আল্লাহ বলছেন ও আশা বাদ দে। ভুল ত্রুটি করতে পারিস, আমার শানে ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ বলছেন আমার অনেক দয়া, আমি মাফ করে দিব। কিন্তু আমার বান্দার শানে অপরাধ করবি, আমার ইমানদার নারী পুরুষকে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য দিয়া দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আদালতে ঘুরাবি, মিথ্যা রায় দিবি, ফাঁসি দিবি, হত্যা করবি, আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করব। স্পষ্ট পাপের বোঝা সেই দিন কাঁধে দিয়ে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। প্রিয় উপস্থিতি, আমি যেখান থেকে শুরু করেছি রিসালাতের আলোচনা করেছেন, আর আগে বললাম আল্লাহ বললেন নবীকে মানতে গেলে ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, আল্লাহ নবীর সাথে কিতাব পাঠিয়েছেন। এরপরে ওয়াল মিজান, ন্যায় বিচার দাড়িপাল্লা দিয়েছেন। লিয়াকুমান নাসু বিল কিসত, আল্লাহ বলছেন বাপ দাদার দলের ব্রিটিশের ইংরেজের আইন বাদ দিয়ে আল্লাহর দেওয়া মিজান ন্যায় বিচার আইন, লিয়াকুমান নাসু বিল কিসত, এই ন্যায় বিচার ন্যায় আইন প্রতিষ্ঠার জন্যই নবীকে প্রেরণ করা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খালি আমি বলি যে নবীকে মানি আর নবী সালামু আলাইকা, আল্লাহ বলছেন না, নবীকে মানা মানে নবীর সুন্নাহ মানবি, আনজালনা মাআহুমুল কিতাব, কিতাবের অনুসরণ করবি, ওয়াল মিজান, আল্লাহর দেওয়া ন্যায় বিচার মানবি, লিয়াকুমান নাসু বিল কিসত, নবীকে দায়িত্ব দিয়েছি নবীর সাথে কিতাব জমিনে প্রতিষ্ঠিত করবি। আর আগের কিতাবওয়ালারা কি ছিল নবী গো জানেন? এদেরকে যত ওয়াজ করেন সমস্যা নাই, কিন্তু উতু নসিবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন।
বলছেন এর আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম, তাওরাত দিলাম, ইনজিল দিলাম, এদের আচরণ কেমন ছিল? প্রিয় কিতাবী ভাইয়েরা, কোরআনে কারীম আমাদের উপরে আল্লাহ যাদের উপরে নাজিল করেছেন, যাদের জন্য হেদায়েতের জন্য হুদাল লিন্নাস, তাদের বলছি কিতাবওয়ালাদের আচরণ এমন ছিল। নবী ইউদআউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম, এই আগের কিতাবওয়ালা ইহুদি খ্রিস্টানদেরকে যদি দাওয়াত দিতেন, ডাকতেন যে আসো লিয়াহকুমা বাইনাহুম, আমাদের পারস্পরিক বিচার মীমাংসা, আইন আদালত চলবে কিতাবের হুকুম দিয়ে, তখন তারা কি করতো জানেন? সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, ওই আহলে কিতাবদের ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে একদল লোক আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে, চলে যাবে। তারা বলবে যে এটা একটা ওয়াজ হলো, ওয়াজের নামে রাজনীতি করে, আপনার কাছ থেকে ওয়াজ আর শুনবে না, চলে যাবে, খালি কিতাবের আইনের কথা বলবেন। ওই ব্যারাম পাঁচ বিবিতে আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? শুধু আমার পাঁচ বিবি না, 6 বিবি 7 বিবি যা আছে, গোটা দুনিয়ার কিতাবওয়ালাদের এই সমস্যা শুরু হয়ে গেছে। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ লিয়াহকুমা বাইনাহুম, কিতাবের বিচারের কথা, আইনের কথা বললেই কয় যে না এ হুজুর বিজিন জামাতি করে বারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আস্তে করে কেটে পড়ে, ওহুম মুরিদুন, আপনাকে প্রত্যাখ্যান করবে যে না ওই বক্তা নিয়ে এসো না, ওই হুজুর ওই ইমাম সাহেব চলবে না, প্রত্যাখ্যান করবে, কারণ ওই হুজুর আসলেই অ্যান্টিবায়োটিক দিবে যে কোরআনের আইন। মসজিদের ইমাম নিযুক্ত করার আগে লিখে দেয় হুজুর যাতে কোনো রাজনীতির দলের সাথে সম্পৃক্ত। ওরে আল্লাহ, আশ্চর্য কথা। নবী বলছে যে আগের উম্মতেরা 73 দলে বিভক্ত হয়েছে, আর আমার 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত আরো বেশি ভাগ হবে। তো এই দলে বিভক্ত হবে এটা তো নবী বলছেন, তার মানে একটা দল যে আমি কোনো দল করি না ভাই। মুযাবযাবিনা বাইনা যালিক, লা ইলাহা উলাই ওলা ইলাহা উলাই, এই দলেও নাই ওই দলেও নাই, এমন মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আমার রব যেদিন এই পৃথিবীতে মানুষ পাঠান, খলিফার খেলাফতের দায়িত্ব দিয়ে, সেদিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন আমি 2 দল পাঠালাম, তোমরা 2 দল এখান থেকে চলে যাও। কালাহবিতা মিনহা জামিআ বা'দুকুম লিবা'দিন আদুউন, হকের দল আর বাতিলের দল, হিজবুল্লাহ আর হিজবুশ শয়তান। পৃথিবীর প্রথমে আল্লাহ 2টা দল করে দিয়েছে। এক দল হলো আদম আলাইহিস সালামের, এই দলের সভাপতি, চেয়ারপারসন, এই দলের পরিচালক, মালিক হলেন স্বয়ং আল্লাহ। এই জন্য এই দলের নাম হলো হিজবুল্লাহ। আর এই দলের কনস্টিটিউশন, প্রত্যেকটা দলের একটা গঠনতন্ত্র নাই? আছে। আল্লাহর দলের গঠনতন্ত্র আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি যদি এখন বলি কোরআনে আল্লাহ বলছেন হিজবুল্লাহ এটা আল্লাহর দল, আমি যদি আপনাদের বলি আল্লাহর দল কারা কারা করতে চান? এটা সূরা মুজাদালার মধ্যে শেষের দিকে পড়ে দেখবেন আল্লাহ বলছেন হিজবুল্লাহ, আর বলছেন হিজবুশ শয়তান। সূরা ওয়াকিআয় বলছেন ডানপন্থী আর বামপন্থী, এই 2টা দল। খেয়াল করেন, এই 2টা দল আল্লাহ নির্ধারণ করে দিলেন পৃথিবীতে যখন প্রথম পাঠান। আল্লাহ বললেন এই দলের মালিক হলেন আমি আল্লাহ নিজে, আর এই দলের কেন্দ্রীয় লিডার যারা, তারা হলেন নবী আলাইহিমুস সালাম, সমস্ত নবীরা। এরপর আলেম ওলামা হক্কানি রব্বানি সাহাবীরা হলো এই দলের নেতৃত্ব দিয়েছেন। নবীদের আশা সমাপ্ত হওয়ার পর 4 জন খলিফা এই দলের নেতৃত্ব দিয়েছেন। আল্লাহর গোলামেরা জুমায় যখন খুতবা হয় তখন এই ইমামদের, ডান দলের ইমামদের জন্য দোয়া হয়, সুবহানাল্লাহ। দোয়া করে ইমামরা বলে আল্লাহুম্মা হাদি আইম্মাতাল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফাইর রাশিদিন, আল্লাহ মুসলমানদের নেতাগুলারে হেদায়েত করো। জোরে বলেন আমিন। কাদের হেদায়েত করো? মুসলমানদের নেতাগুলা। কারণ নেতারা যদি বসে বসে তারির লাইসেন্স দেয়, মদের লাইসেন্স দেয়, সুদের লাইসেন্স দেয়, এমনকি আমাদের দেশে পতিতালয়ের দেহ ব্যবসার জেনার লাইসেন্সও আছে না? না। দেখছেন কি হুজুর আমরা? আমাদের হুজুর যদি একজন আর একজনের ফতুয়া শুনেন তাহলে বলবে যে এটা সবচেয়ে বড় হুজুর। কিন্তু হুজুরদের বুকের উপরে এই লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদের বুক
কতগুলা জেনার লাইসেন্স আছে জানেন আপনি? আমাদের ফতোয়া, আমাদের ওয়াজ তো জেনাকারী, যারা জেনার লাইসেন্স দেয়, মদের লাইসেন্স, এরপর সুদের লাইসেন্স, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, আর অফিসে তো মাশাআল্লাহ ঘুষ না দিলে ফাইল পারই হয় না। এরপরে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়াকুফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। ঈমান আনার সাথে সাথে ওয়াজিব কাজ হচ্ছে সমস্ত মানুষের বানানো আইন, তাগুদের বানানো, শয়তানের বানানো, দলের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের আইন বানানো আইন আপনাকে বাদ দিতেই হবে। ওয়াজিব আপনাকে সকলের বানানো আইন বাদ দিতে হবে। এই 54 বছর ধরে মানুষের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো, নিজের দলের বাপের আইন দিয়ে চলেছেন। প্রিয় জয়পুর হাটবাটি পাঁচ বিবি এলাকাবাসী, মানুষের বানানো, দলের বানানো ব্রিটিশের আইন উৎখাত করে আল্লাহর দেওয়া 56,000 বর্গ মাইলের জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চাই। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখা। প্রিয় ভাইরা, এই ওয়াজগুলি আল্লাহ কোরআনে দিয়েছেন, এটা মুনাফিক তাড়াবার ওয়াজ। আওয়াজ দেন তো, কি তাড়াবার? মুনাফিক। যারা মুনাফিক এই ওয়াজ শোনার পর এখনই এই বলছে এই কোরআন একটা আধুনিক অত্যাধুনিক যন্ত্রের মতো ফোরকান, মানে হচ্ছে আলাদা করে দেখায় দিবে। এই ওয়াজ শোনার পর যাদের অন্তর একটু খারাপ হচ্ছে, মন একটু খারাপ হচ্ছে, তাদের মধ্যে মুনাফিকি রোগ আছে। এটা আমি বলিনি, কে বলছেন? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا আল্লাহু আকবার। قِيلَ لَهُمْ تَعَالَوْا, নবী গো ওয়াজের মধ্যে, কথার মধ্যে যদি দাওয়াত দেন, ডাকেন আর বলেন ফিরে আসো এদিকে, ইলামা আনজালাল্লাহ, আমার রব যা নাজিল করেছেন সেই কিতাবের বিধিবিধান, আইন কারণ, হুকুম হাকাম মেনে নিব, এই কনস্টিটিউশন মেনে নিব। ওয়া ইলা রাসূলি, রাসূলের নীতি আদর্শ মেনে নিব। ও নবী গো, এই ওয়াজ করার সাথে সাথে দেখবেন রাআইতাল মুনাফিকিনা, সাথে সাথে মুনাফিকরা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনাকে ওই স্থান ত্যাগ করে, আপনাকে ত্যাগ করে, মজলিস এই মাহফিল ত্যাগ করে আস্তে করে কেটে পড়বে। ওই মুনাফিক দলও সমাজে আছে না নাই? সব ওয়াজ শুনবে, কিন্তু কিতাবের আইনের কথা শুনলেই মনে করবে যে এটা রাজনৈতিক ওয়াজ। ও নবী গো, এরা ডাইরেক্ট মুনাফিক। এই কিতাবের মধ্যে একটা মিটার আল্লাহ দিয়ে দিয়েছেন, একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন, সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, মুনাফিকদের চরিত্র হচ্ছে আপনার সাথে যখন থাকবে, ইমানদারদের সাথে, আল্লাহর দলের সাথে যখন থাকবে, তখন বলবে হুজুররা চালান, আমরা তো আছি, কিন্তু ওদের সাথে যখন আবার মিলিত হবে, আল্লাহর নবীর কাছে যখন আসে, তখন বলে যে ভাই ইনি সত্যি আল্লাহর নবী। আল্লাহ বলছেন, আমি আল্লাহ ভালো জানি যে আপনি সত্যই আল্লাহর নবী, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা দুমুখ, দুই দিকে চলে। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিয়ে বলছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আসুন আমি আয়াত নিয়ে আর কয়েকটি কথা বলে শেষের দিকে যাব, খেয়াল করেন।
আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ বললেন ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। প্রায় 12-14 প্রকার লোকের কথা বলা হয়েছে যারা কিয়ামতের ময়দানে আফসোস করবে। তার মধ্যে এখানে এক প্রকার, বাকি প্রকার তো বলতেই পারবো না, এক প্রকারটা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, আপনাকে যারা কষ্ট দেয়, আপনার বন্ধুত্ব ভালোবাসা আপনার নীতি আদর্শ যারা মানতে চায় না, কিয়ামতের ময়দানে আর নিজেদের হাত কামড়াবে আর আফসোস করে করে বলবে। কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় আফসোস, অমুক ব্যক্তির দল, অমুক ব্যক্তির মত, অমুক ব্যক্তির বন্ধুত্ব আমি কেন গ্রহণ করেছিলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আফসোস, পোড়া কপাল আমার, লাম আত্তাখিজ ফুলানান খালিলা। অমুক দল, অমুক ব্যক্তির পথ, অমুকের মতবাদ, অমুকের বন্ধুত্ব আমি কেন গ্রহণ করেছি। এখানে আল্লাহ ফুলানান শব্দটা ব্যবহার করেছেন। ফুলানান শব্দটা ব্যবহার করার কারণে অর্থ হচ্ছে, মুফাসসিররা বলছেন অমুক ব্যক্তি বলার কারণে অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর নবীর নীতি আদর্শ, কোরআনের নীতি আদর্শ, আইন কানুন এগুলো না মেনে তাগুতের পিছনে মানুষের বানানো মতবাদের দিকে ধাপিত হবে আর এদেরকে বন্ধু বানায়া, নেতা বানায়া পিছনে পিছনে ঘুরবে, কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াবে আর আফসোস করে বলবে কেন সেই দিন রাসূলের পথ আর মত গ্রহণ করি নাই, কেন লাম আত্তাখিযু ফুলানান খালিলা, কেন অমুকের বন্ধুত্ব আমি গ্রহণ করলাম, কেন অমুক দলের কর্মীত্ব আমি গ্রহণ করলাম, কেন ওদের পিছনে ঘুরলাম। যেই দলের স্লোগান, যেই লোকের, যে দলের লোকালেরা নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, ক্ষমতায় গেলে নিজেদের মতামত, বাবার মতামত, বাপদাদার মতবাদ, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠা করবে, অথচ আল্লাহর জমিনে আল্লাহর মতবাদ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে না। ওই দিন যারা কিয়ামতের ময়দানে যাবে নিজেদের ভালোবাসার দলের পিছনে, নেতার পিছনে দাঁড়াবে আর হাত কামড়াবে আর আফসোস করে বলবে লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। লাকাদ আদাল্লানি আনিয যিকরি, এই যে কোরআনের কথা শুনছেন, কোরআনের আইন, কোরআনের বিধানের কথা শুনছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ আদাল্লানি আনিয যিকরি, অবশ্যই আমার কাছে উপদেশ আসছিল, কোরআনের কথা শুনছিলাম, কোরআনের আইন মানা লাগবে, রাসূলের নীতি আদর্শ মানা লাগবে, এই ওয়াজ আমাদের কাছে করা হয়েছিল, আমাদের কাছে দাওয়াত আসছিল। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। দাওয়াত আসার পরেও শয়তানের ধোঁকায় পড়ে আমরা আমাদের পথ হারিয়ে ফেলছি, আমরা সঠিক নেতৃত্ব হারিয়ে ফেলছি, কোরআনের পথ, আল্লাহর পথ, আল্লাহর নবীর সুন্নাহ হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আফসোস করে করে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু, এই কোরআনের প্রতি যারা অস্বীকৃতি জানিয়েছে, কোরআনের আয়াতের প্রতি, বিধানের প্রতি যারা অস্বীকার করেছে, কিয়ামতের ময়দানে তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, আল্লাহ আমাদেরকে শাস্তি দিও না, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, ডবল আযাব দাও। সামনে যারা আছে তাদেরকে, কাদেরকে? আল্লাহ বলবেন কাদের শাস্তি দিব, তোমরা কাদের কথা মানছো? এই সাধারণ জাহান্নামীরা যারা জাহান্নামে যারা, তারা বলবে ইন্না আতানা সাদাতানা, আল্লাহ তোমার আইন, তোমার কোরআনের আইন, তোমার নবীর শেখানো আইন মানিনি, সমাজ মানিনি। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদের আইন মানছি। কার আইন মানছি? নেতাদের আইন মানছি। নেতারা আমাদেরকে কোরআনের আইন দেয়নি, তোমার আইন দেয়নি, ইসলামের আইন দেয়নি। 54 বছর ধরে ফজরের নামাজ কোন দিকে পড়ছেন? পশ্চিম দিকে না পূর্ব দিকে? কেবলার দিকে না কেবলার বাইরের দিকে? একদিন যদি ইমাম সাহেব বলে যে আজকে ফজরের নামাজ পূর্ব দিকে পড়বো, পড়বেন না ভাই? একদিন ফজরের নামাজ 8 রাকাত পড়বো, সওয়াব বেশি হবে? কি হবে? কম হবে? গুনাহ হবে। কি হবে? কেন? ফজরের নামাজ 2 রাকাত ফরজ পড়া কার আইন? কেবলার দিকে মুখ করে নামাজ আদায় করা কার আইন?
এরপরে এক রাকাত পড়ে দাঁড়ানো, দ্বিতীয় রাকাত পড়ে বৈঠক করে নামাজ শেষ করা আল্লাহ নবীর শিখানো সুন্নাহ। এই নিয়মের বাদ দিয়ে যদি এক ওয়াক্ত নামাজ কোনো ইমাম সাহেব পড়াতে যায়, ওই ইমাম সাহেবের বেতন কমবে না বাড়বে? কমবে? বেতনই দিবেন না, চাকরিতেই রাখবেন না। 54 বছর ধরে ব্রিটিশের আইন, ইংরেজের আইন, দলের আইন মানলেন, রাস্তার বাম দিক দিয়ে চললেন, যাকাতের আইন বাদ দিয়ে সুদের আইন মানলেন। প্রিয় দেশবাসী, আর কোন মানুষের আইন, দলের আইন, ব্রিটিশের আইন নয়, এই সবুজ ভূখণ্ডে আল্লাহর আইন চালু করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ যে আল্লাহ এবং তার রসুলের আইন দিয়ে হয়, এই সমাজ গোটা ব্যবস্থা চলবে সেই আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ দিয়া। আমরা কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তি, কারো আদর্শ নয়, আল্লাহ এবং তার রসুলের লিখে যাওয়া নীতি আর আদর্শ মানবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন।